শাহিন, প্রভাষক, ইংরেজি, গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তাহলে চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক। রুল 16, উড দ্যাট, আই উইশ, ইফ প্লাস আনরিয়াল পাস্ট। অসম্ভব, ইচ্ছা, কল্পনা এগুলো বোঝায় যা আসলে বাস্তবে কখনো সম্ভব নয়। যেমন একটা এক্সাম্পল ধরা যাক, আই উইশ আই ওয়ার এ কিং। আমি কিন্তু রাজা নয়, কিন্তু তারপরও আমার ইচ্ছা, ইস আমি যদি রাজা হতাম। একটি এক্সাম্পল দেখি, ইফ আই ওয়ার এ রিচ ম্যান। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি কিন্তু ধনী মানুষ নয়, কিন্তু আমার ইচ্ছা এটা। আমরা এটাকে কমপ্লিট করব, ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। আমি যদি ধনী মানুষ হতাম, গরিবদের তাহলে সাহায্য করতাম। অ্যানাদার এক্সাম্পল, আই উইশ। আই উইশ, এটাকে আমরা কমপ্লিট করব, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। যদি আমার একটি পাখির মতো ডানা থাকতো। এটা আসলে সম্ভব নয়, তারপরেও আমার মনের ইচ্ছা যে এরকম হলে আমার খুব ভালো লাগতো। আরেকটি এক্সাম্পল, উড দ্যাট হি। উড দ্যাট হি, আমরা এটাকে কমপ্লিট করব, উড দ্যাট হি ওয়ার অ্যালিভ টুডে। উড দ্যাট হি ওয়ার অ্যালিভ টুডে, যদি সে বেঁচে থাকতো আজ। যদি সে বেঁচে থাকতো তাহলে হয়তো আমার ভালো লাগতো, কিংবা আমার যে কোনো কাজে সাহায্য করতে পারতো। আসলে এটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু ভালো লাগার থেকে চাওয়া, মনের চাওয়া এটা। রুল 17, অ্যাজ ইফ অ্যাজ দো। দুটোর মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং দ্বিতীয় ক্লজ পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। পরের ক্লজটিতে বি ভার্ব ব্যবহার করলে সকল ক্ষেত্রে ওয়ার বসে। একটি উদাহরণ দেখা যাক, ইট সাউন্ডস অ্যাজ ইফ। ইট সাউন্ডস অ্যাজ ইফ, এটাকে কমপ্লিট করব, ইট সাউন্ডস অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান এরোপ্লেন। ইট সাউন্ডস অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান এরোপ্লেন, এটি এমন শব্দ করে যেন একটি বিমান। Another example, the girls talks as though. The girls talks as though, এটাকে কমপ্লিট করতে পারি, the girl talks as though she knew everything. The girl talks as though she knew everything, মেয়েটি কথা বলে সে যেন সব জানে। এখানে খেয়াল করো, as though পরে টেন্স কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে। রুল 18, উড বেটার, হ্যাড বেটার, হ্যাড রাদার। সবগুলোর মানেই তবুও এবং বরং। দুটো কাজের মধ্যে একটি কাজকে বেশি গুরুত্ব বা জোর প্রকাশ করতে ডিফেক্টিভ অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি, আমার যাওয়ার চেয়ে থাকাই ভালো। তাহলে যাওয়ার চেয়ে থাকাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি বা জোর প্রকাশ করছি। এক্সাম্পল, উই উড রাদার এমব্রেস। উই উড রাদার এমব্রেস, এটাকে কমপ্লিট করব, উই উড রাদার এমব্রেস ডেথ দেন টেল এ লাই। উই উড রাদার এমব্রেস ডেথ দেন টেল এ লাই, আমরা একটি মিথ্যা কথা বলার চেয়েও মৃত্যুকে বরণ করে নেব। আর একটি এক্সাম্পল, ইউ হ্যাড বেটার ডর। ইউ হ্যাড বেটার, এটাকে কমপ্লিট করতে পারি এভাবে, ইউ হ্যাড বেটার গো হোম ফ্রম হেয়ার। ইউ হ্যাড বেটার গো হোম ফ্রম হেয়ার, তুমি বরং এখান থেকে বাড়ি চলে যাও। এখানে অবস্থান করার চেয়ে বাড়ি চলে যাওয়াটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে।
রুল 19, in spite of, despite, not withstanding. in spite of, despite, not withstanding সবগুলোর মানেই হচ্ছে সত্ত্বেও। একটি এক্সাম্পল দেখা যাক, নট উইথস্ট্যান্ডিং হিজ ভাস্ট ওয়েলথ, নট উইথস্ট্যান্ডিং হিজ ভাস্ট ওয়েলথ। এটাকে আমরা কমপ্লিট করব, নট উইথস্ট্যান্ডিং হিজ ভাস্ট ওয়েলথ হি ইজ নট হ্যাপি, নট উইথস্ট্যান্ডিং হিজ ভাস্ট ওয়েলথ হি ইজ নট হ্যাপি। তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। Another example, he works hard in spite of, he works hard in spite of। আমরা এটাকে কমপ্লিট করব, he works hard in spite of his sickness, he works hard in spite of his sickness। সে অসুস্থ থাকা সত্ত্বেও সে কাজ করে। রুল 20, whether or, পরে কি পরে না, হবে কি হবে না, আসবে কি আসবে না, ঘটবে কি ঘটবে না, যাবে কি যাবে না। এটা দ্বারা আসলে অনিশ্চিত ভাব প্রকাশ করে যে এটা হবে কি হবে না, শিওর না। একটি এক্সাম্পল দেখা যাক, উই ডোন্ট নো হোয়েদার, উই ডোন্ট নো হোয়েদার। আমরা এটাকে কমপ্লিট করব, উই ডোন্ট নো হোয়েদার দে কাম অর নট, উই ডোন্ট নো হোয়েদার দে কাম অর নট। আমরা জানি না তারা আসবে কি আসবে না। রুল 21, আইদার অর নেইদার নর। দুটির মধ্যে একটিকে বোঝাতে অথবা দুটির মধ্যে একটিও না বোঝাতে। যেমন একটি কাজ ধরা যাক যে এই কাজটি তুমি অথবা আমি করব, যে কোনো একজনের সম্ভাবনা আছে, তাহলে এদার অর। নেদার নর দিয়ে এই কাজটি তুমিও করবে না আমিও করব না, কারো সম্ভাবনা নেই। একটি এক্সাম্পল দেখি, হি ইজ আইদার, হি ইজ আইদার। আমরা এটাকে কমপ্লিট করব, হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ। সে হয় পাগল না হয় বোকা, যে কোনো একটা হবে, ম্যাড অথবা ফুলিশ। অ্যানাদার এক্সাম্পল অফ নেইদার, নেইদার কামাল নর, নেইদার কামাল নর। উই ক্যান কমপ্লিট ইট, নেইদার কামাল নর হাবিব উইল কাম, নেইদার কামাল নর হাবিব উইল কাম। কামালও আসবে না, হাবিবও আসবে না, এদের মধ্যে কেউ এই কাজটি করবে না, তার মানে হচ্ছে দুজনেরই সম্ভাবনা নেই। রুল 22, অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড। এই দুটোর মানে হচ্ছে অন্যদিকে। হোয়ারএজ মানে হচ্ছে অথচ, হোয়াইল মানে হচ্ছে যেখানে। দুটি বিপরীতধর্মী ধারণা বোঝাতে। যেমন আমি কারো ভালো চাই, সে আমার খারাপ চায়। এক্সাম্পল, আই লাভ হিম হোয়ারএজ, আই লাভ হিম হোয়ারএজ। এটাকে কমপ্লিট করতে পারি, আই লাভ হিম হোয়ারএজ শি হেটস মি, আই লাভ হিম হোয়ারএজ শি হেটস মি। আমি তাকে ভালোবাসি অথচ সে আমাকে ঘৃণা করে। অ্যানাদার এক্সাম্পল, জাব্বির ইজ হার্ড ওয়ার্কিং হোয়াইল, জাব্বির ইজ হার্ড ওয়ার্কিং হোয়াইল। আমরা এটাকে কমপ্লিট করব, জাব্বির ইজ হার্ড ওয়ার্কিং হোয়াইল রাসেল ইজ লেজি, জাব্বির ইজ হার্ড ওয়ার্কিং হোয়াইল রাসেল ইজ লেজি। জাব্বির পরিশ্রমী, যেখানে রাসেল অলস। অন দ্য আদার হ্যান্ড দিয়ে একটি এক্সাম্পল দেখা যাক, আই সাপোর্ট হিম অন দ্য আদার হ্যান্ড, আই সাপোর্ট হিম অন দ্য আদার হ্যান্ড। উই ক্যান কমপ্লিট ইট, আই সাপোর্ট হিম অন দ্য আদার হ্যান্ড হি হার্মস মি, আই সাপোর্ট হিম অন দ্য আদার হ্যান্ড হি হার্মস মি। আমি তাকে সাহায্য করি, অন্যদিকে সে আমার ক্ষতি করে। রুল 23, এনি হাউ, এনি ওয়ে, অ্যাট এনি রেট, অ্যাট এনি কস্ট। এনি হাউ মানে হচ্ছে সে যাই হোক, এনি ওয়ে, অ্যাট এনি রেট, অ্যাট এনি কস্ট মানে হচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। একটি এক্সাম্পল, ইউ আর টু লেট এনি ওয়ে, ইউ আর টু লেট এনি ওয়ে। এটাকে কমপ্লিট করব, ইউ আর টু লেট এনি ওয়ে ইউ ক্যান ট্রাই টু গো, ইউ আর টু লেট এনি ওয়ে ইউ ক্যান ট্রাই টু গো।
তুমি খুব দেরি করেছো, সে যাই হোক তুমি যাওয়ার চেষ্টা তো করতে পারো। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। কমপ্লিট করব, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, অ্যাট এনি কস্ট উইল প্রোটেক্ট ইট। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, অ্যাট এনি কস্ট উই উইল প্রোটেক্ট ইট। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, যে কোনো মূল্যে আমরা এটিকে রক্ষা করব। আমরা জানি কন্ডিশন মানে শর্ত। আমরা আজকে কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল হচ্ছে তিন ধরনের: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে এমন একটি বিষয় যেখানে শর্ত দেওয়া থাকে যে তুমি যদি এই কাজটি করো আমিও ওই কাজটি করব। সব কিছু হচ্ছে একটি শর্তের উপরে। কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্বসেও থাকে, আবার কমপ্লিটিং সেন্টেন্সেও থাকতে পারে। তাহলে দেখা যাক ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার: ইফ, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। বেশিরভাগ ক্ষেত্রে এইসব স্ট্রাকচারই দেওয়া থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে মে, মাইট, ক্যান, কুডও বসানো যায় প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে প্রশ্নে যদি থাকে ইফ ইউ রান ফাস্ট, আমরা এটাকে কমপ্লিট করব। ইফ ইউ রান ফাস্ট ইউ মে উইন দ্য প্রাইজ। তুমি যদি দ্রুত দৌড়াতে পারো তাহলে পুরস্কারটি জিততে পারো। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার: ইফ, পাস্ট ইনডিফিনিট, উড, শুড, মাইট, কুড, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এক্সাম্পলে দেখা যাক ইফ তোমা স্টাডিড রেগুলারলি, আমরা এটাকে কমপ্লিট করব। ইফ তোমা স্টাডিড রেগুলারলি শি কুড অবটেন জিপিএ 5। ইফ তোমা স্টাডিড রেগুলারলি শি কুড অবটেন জিপিএ 5। যদি তোমা নিয়মিত পড়াশোনা করত সে জিপিএ 5 অর্জন করতে পারত। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার: ইফ, পাস্ট পারফেক্ট, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে এক্সাম্পলে দেখি ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, আমরা এটাকে কমপ্লিট করব। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই মাইট হ্যাভ হেল্পড ইউ। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই মাইট হ্যাভ হেল্প ইউ। যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।